আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে যেই নান্দনিক বাড়িটি দেখছেন এটি আমার ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু কামরুলের বাড়ি। কামরুল মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সে বর্তমানে জাপান প্রবাসী। তো জাপান থাকাকালীন সময়েই আমার সাথে এই বাড়ির কাজের বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে দেশে এসেছে। দেশে আসার পরেও আমি সরেজমিনে গিয়ে সাইটটি দেখি, বিভিন্ন আলাপ আলোচনা করি কিভাবে হবে, কিভাবে করলে সুন্দর হবে। তো আজকে মূলত আমরা এই প্রজেক্টটি রিভিউ করব। তো শুরুতেই বলে রাখি এটিতে সর্বমোট জমির পরিমাণ হচ্ছে প্রায় ৬.৫ শতকের মতো। যদিও আশেপাশে আরো অনেক জমি এখানে আছে। এটির লোকেশন হচ্ছে ভোলার অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এরিয়া পুলিশ লাইন সংলগ্ন পাঁচকুড়ি ব্যাপারী বাড়ির কাছেই বা পাশাপাশি বাসা আরকি। আবার পুলিশ লাইন দিয়ে ঢোকা যাবে, আবার যে পাসপোর্ট অফিসটি আছে যদি আমরা একটু দূর থেকে হিসাব করে আসি, পাসপোর্ট অফিস দিয়ে যেই নতুন রাস্তাটি হয়েছে, সেই রাস্তা দিয়ে সরাসরি এই লোকেশনে আসা যাবে। যাই হোক, আমরা নিচতলাতে একটু দেখি যে ভবনটির সর্বমোট ফাউন্ডেশন হচ্ছে ৫ তলা। আমরা প্রত্যেকটি ফ্লোর দেখব। এটি হচ্ছে একটি আবাসিক বাড়ি। নিচতলা হচ্ছে টোটালি ভাড়া দেওয়ার জন্য ৩ টি ইউনিট করা হয়েছে। শুরুতেই এটি হচ্ছে এন্ট্রি। এই জায়গাটা হচ্ছে পার্কিং স্পেস থাকবে মোটরসাইকেল বা প্রাইভেট কার যদি থাকে কারো বা ভবিষ্যতে যদি হয় সেজন্য একটি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। প্লাস এখানে একটি সিকিউরিটি গার্ড রুম। এখানে হচ্ছে আরেকটি হিউম্যান এন্ট্রি। তো এখান দিয়ে চলে আসলাম 1 স্টেপ আপ হয়ে। এখানে একটি ছোট ইউনিট, 2 বেড, একটা কিচেন, একটা কমন ওয়াশরুম, একটা কমন স্পেস, একটা বারান্দা। ঠিক আছে? ছোট ফ্যামিলির জন্য এই জায়গাটি ডিজাইন করা হয়েছে ওভাবে ওই থিম মাথায় নিয়ে নকশা করা হয়েছে। আবার এই পাশে আসি, এটি হচ্ছে আরেকটি ছোট ইউনিট। এই ডোর দিয়ে ঢুকবে কমন স্পেস, একটি বেড, এখানে আরেকটি বেড, ২ টি বেড, একটি কমন ওয়াশরুম, একটি কিচেন। ঠিক একইভাবে এখানে আরেকটি ইউনিট সামনের দিকে কমন স্পেস, একটা বেডরুম, বেডের সাথে বারান্দা, এখানে আরেকটি বেড, বেডের সাথে এখানে একটা কমন ওয়াশরুম, এখানে কিচেন আর এখানে ইউটিলিটি রাখা হয়েছে ফর দিস রিজন যে এখানে আলো বাতাসটা ন্যাচারালি প্রবেশ করতে পারে। এখানে এই বেডের সাথে সামনে একটি বারান্দা। অর্থাৎ নিচতলায় হচ্ছে পার্কিং, সিকিউরিটি গার্ড রুম প্লাস ৩ টা ইউনিট। ঠিক আছে? এবার আমরা ফার্নিচার সেটআপটাও একটু দেখতে পারি। যাই হোক আমরা চলে আসি দোতলায়। দোতলাটি হচ্ছে সম্পূর্ণ নিজেদের জন্য ২ টি ইউনিট হবে আরকি। আ ২ টি ইউনিট আমরা একটি ইউনিট দেখি। এই হচ্ছে লিভিং রুম এবং এটি ডাইনিং। লিভিং এবং ডাইনিং একটা সুবিশাল স্পেস রাখা হচ্ছে। এখানে একটি বেডরুম। এটিকে গেস্ট বেড হিসেবেও ব্যবহার করা যাবে। এখানে আরেকটি বেডরুম। এই বেডের সাথে এখানে অ্যাটাচ বারান্দা। এখানে একটা ওয়াশরুম রাখা হয়েছে। কারণ হচ্ছে লিভিং অথবা ডাইনিং থেকে এই ওয়াশরুমটি খুব ইজিলি ব্যবহার করতে পারবে। প্লাস এই দুটো বেডরুম থেকেও এখানে ব্যবহার করতে পারবে। আর এখানে একটা ইউটিলিটি রাখা হয়েছে এইজন্য যাতে লিভিং ডাইনিং এ ন্যাচারাল আলো বাতাস প্রবেশ করে। আর এখানে একটি কিচেন আছে। কিচেনটা যথেষ্ট বড়। আর সামনের দিকে হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে এই যে এটি দিয়ে প্রবেশ করবে ডাইনিং থেকে। মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা এবং এখানে একটি ওয়াশরুম আছে। এই পাশেও আরেকটি স্পেস মাস্টার বেড এটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম। ঠিক আছে? অর্থাৎ এই ইউনিটগুলোতে সর্বমোট 1, 2, 3, 4 ৪ টি বেডরুম, ৩ টি ওয়াশরুম আর লিভিং ডাইনিং। ঠিক একইভাবে এখানে আসি লিভিং, ডাইনিং এখানেও একইভাবে বেডরুম 1, বেডরুম 2 এখানে একটা কমন টয়লেট আছে, এটা হচ্ছে ইউটিলিটি লিভিং ডাইনিং আলো প্রবেশ করার জন্য। এখানে হচ্ছে একটা কিচেন। ঠিক আছে? আবার এখানে ২ টি অ বেডরুম, মাস্টার বেড বলতে পারি। এই বেডের সাথে এখানে বারান্দা, এখানে ওয়াশরুম। ঠিক এই বেডের সাথে একইভাবে বারান্দা এবং ওয়াশরুম আছে।
তো সর্বমোট এই জায়গাটি হচ্ছে 52 ফিট ৮ ইঞ্চি বাই ৪৯ ফিট ৩ ইঞ্চি, অলমোস্ট ২৬০০ স্কোয়ার ফিটের খুব কাছাকাছি, অনেক বড় ফ্ল্যাট। 4 বেড, লিভিং, ডাইনিং, 3 টয়লেট, কিচেন আর বারান্দা তো আছেই। এটি হচ্ছে ফার্নিচার সেটআপ। তো আমরা নিচতলা দেখলাম, দোতলা, এবার ৩, ৪, ৫, ঠিক আছে? উপরে একইভাবে ৪ টি ইউনিটে ভাগ করছি। কমন স্পেস, 2 বেড, কমন টয়লেট বা কিচেন। ঠিক একইভাবে এইখানেও এই ফ্লোরগুলো আবার ভাড়ার জন্য। ছোট ইউনিটগুলোর ডিমান্ড এই এলাকাতে খুব বেশি। এখানে একটি কমন স্পেসের সাথে এখানে বেড, এখানে আরেকটি বেড, একটি কমন টয়লেট, এখানে হচ্ছে একটি কিচেন। ঠিক একইভাবে ওই অপোজিট সাইডেও কমন স্পেস, এই একটি বেড, এই আরেকটি বেড, ২ টি বেড। এখানে হচ্ছে কমন ওয়াশরুম আর কিচেন, এটা হচ্ছে আলো বাতাসের জন্য। একইভাবে ৪ নাম্বার ইউনিট কমন স্পেস, ২ টি বেডরুম, একটা কমন ওয়াশরুম, কিচেন। তো সব মিলিয়ে এই ২৬০০ স্কোয়ার ফিটের ভিতরে, অর্থাৎ নিচতলায় হচ্ছে ৩ ইউনিট, দোতলায় ২ টো ইউনিট এবং ৩, ৪, ৫ এই ফ্লোরগুলোতে, সরি, নিচতলায় হচ্ছে ৩ ইউনিট, দোতলা এবং ৩ তলায় ২ টি ফ্লোর হবে ২, ২, ৪ ইউনিট এবং আ ৪, ৫ এই ফ্লোরগুলো হবে ৩ ইউনিটের। তো যাই হোক, ভবনটির কাজ চলমান আছে। এটি হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন। এদিকে না যাই। আশা করি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আপনার নির্মাণ বিষয়ক যে কোনো তথ্য বা সেবা পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভোলা সহ সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সেবা দিতে সর্বদা প্রস্তুত। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।